হ্যালো গাইজ, গত ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটি গৃহপ্রবেশের ভিডিও শেয়ার করেছিলাম। এটা আর একটা ভিডিও, একই বাড়ির দু ভাইয়ের, ছোটো ভাই বড় ভাইয়ের। একটা ছিল 3:15 আর একটা ছিল 7:25। তো 3:15 যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর এটা হচ্ছে 7:15 যে ভিডিওটা, সেটা আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, গোমাতা সবার আগে আগে যাচ্ছে এবং পিছে পিছে যারা এই যে মহিলারা সবাই পুজোর জিনিসপত্র নিয়ে চলে আসছে। এখানে গোমাতাকে তো হিন্দু ধর্ম মোতাবেক গোমাতাকে মাতা হিসেবে পুজো করা হয় এবং সব শুভ কাজে গোমাতাকে আগে পুজো করা হয়, তারপরে বাদবাকি এখানকার যে ট্রেডিশনালটা তেলেগু। তো গোমাতা আগে এসে তারপর দেখো এই যে নতুন বাড়িটা, ওই যে পেছনে যে বাড়িটা আজকে 3:15 হয়েছিল, আর আজকে এখন এটা হচ্ছে ছোটো ভাইয়ের বাড়ি। তো সবাই দেখো পুজোর জিনিসপত্র গঙ্গা জল নিয়ে সবাই বাড়ি প্রোগ্রাম করছে। 3 রাউন্ড বা 7 রাউন্ড যে যেমন দিতে পারে, তো সেরকম করে দেখো পুজোর জিনিসপত্র, ভগবানের জিনিসপত্র সব কিছু নিয়ে যার বাড়ি দেখো করছে। আর এদের দেখো ধান দিয়ে আগে দরজায় ধান রাখা হয়, কারণ লক্ষ্মী দেবীর বাস হোক বাড়িতে, যে কোনো বাড়িতেই আগে লক্ষ্মী দেবীর বাস হোক সেটাই চাওয়া হয়। যে যে যায় যেভাবেই যে বাড়ি করুক না কেন, সবাই চায় যে আমার ঘরে লক্ষ্মী দেবীর বাস হোক। তো দেখো সেরকম করে ধান দিয়ে আগে দরজায় ধান দেওয়া আছে, যে মনে করা হয় এখানে যে মানা হয় যে ধান দিলে আমাদের এখানে অন্নপূর্ণা দেবীর বাস হবে আমার এই ঘরটাতে। দেখা গেলো এখানে যে ট্রেডিশনাল, এখানে কুমড়োর উপরে কর্পূর জ্বালিয়ে এখানে দৃষ্টি কাটানো হচ্ছে। ঘরটা পুরো প্রথমে তো প্রবেশ করা হবে ঘরে, তো তার আগে দৃষ্টিটা কাটিয়ে নেওয়া হয়। তো এখানকার যে ট্রেডিশনাল, এখান তেলেগু ট্রেডিশনাল, আমাদের তো বাঙালি ট্রেডিশনাল অনেক কিছুই আছে যেগুলো এখান তো সব কিছুই আমার কাছে এখন নতুন নতুন। আগে একরকমভাবে আমি দেখেছি, এখন অন্যরকমভাবে দেখছি। আমাদের পুজো বা এদের কালচার অনেকটা আলাদা আলাদা হচ্ছে। তো দেখো আগে এখানে কিন্তু আমাদের যে পন্তুলো বা পণ্ডিত মশাই, উনি কিন্তু মন্ত্র উচ্চারণের মাধ্যমে ঘরকে শুদ্ধিকরণ করছে দেখো। আর এখানে দৃষ্টি কাটানো হচ্ছে কুমড়োটা দিয়ে, এবং কুমড়োটা ওখানে একবারে মেরে দৃষ্টিটা যেটা কাটিয়ে দেওয়া। দেখো পন্তুলো এখানে আমাদের যে পণ্ডিত মশাই এখানে টাইমিং দিচ্ছে 7:25 হলো কোনে, একদম মুহূর্ত, এই দেখো একদম মুহূর্ত হয়ে গেছে। তো এখানে এখন গৃহপ্রবেশ করা হবে, এবং যে স্বামী স্ত্রী, স্বামী দৃষ্টি করে নিয়ে দৃষ্টি উতরিয়ে যেটাকে বলা হয় বা দৃষ্টি কাটিয়ে নিয়েছে, এবং স্ত্রী নারকেল ভেঙে ঘরের উদ্বোধন করে দেখো ডান পা আগে সবাই দিয়ে সবাই ঘরের ভেতরে যাবে, এবং প্রতিটা রুমেই এক এক করে রাউন্ড দেওয়া হবে। যে আগে গিয়েছে গোমাতা পুরো ঘরটা আগে ঘুরে তারপর এসেছে, তারপর বাদবাকি সবাই যাবে এবং পুজো করবে, সব ঘর ঘুরে তারপর পুজোর মন্দিরে যাবে। দেখো সবাই কিন্তু যাচ্ছে এখন। দেখো তোমরা, আমার না গলার অবস্থা খুব বেশি ভালো না। এখানে কয়েকদিন ধরে দেখো গোমাতা এখানে গোবর দিয়ে গেছে, এখানে খুব শুভ মানা হয়। গোমাতা যদি গোবর দিয়ে যায় তাহলে খুব শুভ মানা হয় এখানে, এবং দিতে হয়। যদি না দেয় তাহলে সেটাকে অশুভ হিসেবে ধরা হয়। যার যেখানে যেমন ট্রেডিশন, যেমন এখানে ট্রেডিশনাল এরকম যে গরু যখন গৌমাতা যখন রুমের ভেতরে ঘুরে যাবে, তখন এখানে যদি গোবর দিয়ে যায় তখন ভীষণ শুভ মানা হয়। আর দেখো রক্ষক এখানে যে বাড়ির যে মালিক, উনি কিন্তু এখানে নারকেল এবং ধান দিয়ে প্রতিটা রুমে ঘুরে ঘুরে প্রতিটা দরজায় কিন্তু একটা করে নারকেল ভাঙা হয়। প্রতি দরজাতে যেখানে যেখানে দরজা আছে সেখানে সেখানে একটা করে নারকেল ধান দেওয়া হয়, এবং দেখো পুজোর থালা নিয়ে সব ঘোরা হচ্ছে। দেখাই লাস্টে যে দরজাটা ছিল, উনি এখন ভেতরে ঢুকবে, পুরো দৃষ্টি কাটিয়ে সব কিছু করে প্রতি দরজা এরকম ধান দিয়ে তুলোমশাই মন্ত্র পড়ছে এবং নারকেল ভেঙে। এটা দেখো লাস্ট এটা ছিল। তো এখানেও উনি রুমে ঢুকে গেল। ভীষণ আমার কাছে কিন্তু মানে ইন্টারেস্টিং লেগেছে, কারণ আমাদের সেন্টিমেন্ট বা আমাদের কালচার এনাদের কালচার অনেক আলাদা। তো তো ভালোই লাগে। তোমাদের কাছে কেমন লাগবে আমি জানি না। আর বিশেষ করে কি, আমি খুবই কথা বলতে গেলেও আমার খুব কষ্ট হচ্ছে, খুব বেশি কথাও বলতে পারছি না। আমার গলার অবস্থাটা খুব বেশি ভালো না এখানে ছিল। তারপর আমার এই ঠান্ডা সমস্যা আছে, তো যার জন্য কি আর করব, যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো এনার যে ছোট ভাইটা না, একটা কষ্টের ব্যাপার আছে। ইনি হচ্ছে বড় ভাই, এবং যে ছোট ভাইটা, ওনারও দুটো ছেলে এবং ছোট ভাইয়েরও দুটো ছেলে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি, ওনার ছোট ভাইটা নেই। একটা ট্রেন অ্যাক্সিডেন্টে উনি আমাদের ছেড়ে চলে যায়। তো বড় ভাইয়ের দায়িত্ব এখন। আর যদি হাজব্যান্ড না থাকে তাহলে সে পুজোতে বসতে পারতেন না, বড় ভাই সব কিছু করছে। তো দুপুরবেলা হয়ে গেছে, এদিকে পুজো করতে করতে প্রায় 4 ঘন্টার বেশি সময় লেগে যায়। তো এদিকে 12টার থেকে কিন্তু খাওয়া দাওয়ার সব আয়োজন শুরু হয়ে গেছে, খেতেও দিয়ে দিয়েছে। আস্তে আস্তে সবাইকে খেতেও দিয়ে দিয়েছে। আর এখানে যে এটা, এখানে কিন্তু কোনো মাছ মাংস কিছুই দেওয়া হয় না। গৃহপ্রবেশে দিয়েছে বিভিন্ন ধরনের ভেজ সবজি দেওয়া হয়, যেমন এরা পোলাও দিয়েছিল, সাদা ভাত, কার্ড, তারপর হচ্ছে মাশরুমের সবজি, পনিরের সবজি, একটা বেগুনের সবজি ছিল। তারপরে এরকম এদের এখানকার যে এগুলো চলে সেইগুলো আর কি।
কারণ আমাদের কালচার এদের কালচার আলাদা তো। তো দেখুন এখানে আমার যে পিন্নি ছিল, পিন্নি মতলব কাকি, দিদিরা সবাই ছিল। আমরা কিন্তু সব পুজো-চাজো সব কাজকর্ম সবাই শেষে একদম লাস্টের দিকে আমরাও কিন্তু এসে খেতে বসেছি। খাওয়াটা কিন্তু খুব সুন্দর ছিল। মানে খাবারগুলো এখানকার খাবার হিসেবে খুব সুন্দর ছিল। আগে আমার মেয়ে